আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হল চুপ থাকার উপকারিতা। আমাদের দৈনন্দিন জীবনে কথা বলা যেমন জরুরি, তেমনি কখন চুপ থাকা উচিত তা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কথা বলা অনেক সময় আমাদের বিপদে ফেলে দেয়। কথার মাধ্যমে যেমন সম্পর্ক গড়া যায়, তেমনি ভুল কথা বললে সম্পর্ক নষ্ট হতে পারে। তাই আমাদের জানা দরকার কখন নীরব থাকা বুদ্ধিমানের কাজ। চুপ থাকার কিছু গুরুত্বপূর্ণ দিক। ১. মানসিক শান্তি বজায় রাখা। আমরা প্রায়ই দেখি অনর্থক কথাবার্তা, তর্কবিতর্ক বা পরচর্চার কারণে মানুষের মনে অস্থিরতা তৈরি হয়। কিন্তু যদি আমরা চুপ থাকতে শিখি, তাহলে এসব সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারি। চুপ থাকা আমাদের অন্তরের প্রশান্তি এনে দেয় এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমায়। ২. ভুল বোঝাবুঝি এড়ানো। অনেক সময় আমরা হঠাৎ রেগে গিয়ে বা না ভেবে কিছু বলে ফেলি, যা পরবর্তীতে আমাদের জন্য দুঃখজনক হয়। রাগের মুহূর্তে চুপ থাকলে আমরা অনেক বড় ভুল থেকে বাঁচতে পারি এবং সম্পর্কের টানাপোড়েন এড়ানো সম্ভব হয়। ৩. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বৃদ্ধি। যে ব্যক্তি চুপ থাকার অভ্যাস গড়ে তুলতে পারে, সে ধৈর্যশীল হয়। ধৈর্য একটি মহৎ গুণ, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। কোনো কঠিন পরিস্থিতিতে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে যদি আমরা কিছুক্ষণ চুপ থাকি ও ভাবি, তাহলে ভালো সিদ্ধান্ত নিতে পারব। ৪. সময় ও শক্তির অপচয় রোধ। অপ্রয়োজনীয় কথা বলা শুধু মানসিক ক্লান্তি বাড়ায় না, বরং এটি আমাদের সময়ও অপচয় করে। যারা বেশি কথা বলেন, তারা অনেক সময়ই লক্ষ্যচ্যুত হয়ে পড়েন। কিন্তু যারা সংযতভাবে কথা বলেন এবং প্রয়োজনের বাইরে চুপ থাকেন, তারা সময়কে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন। ৫. জ্ঞান ও পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি। বুদ্ধিমান ব্যক্তিরা বেশি কথা বলেন না, বরং বেশি শোনেন। কম কথা বললে শোনার ও শেখার সুযোগ বেশি হয়। এতে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং যেকোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বাড়ে। ৬. সম্পর্ক মজবুত করা। অনেক সময় অতিরিক্ত কথা বলার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কিন্তু যদি আমরা সময় বুঝে কথা বলি এবং অপ্রয়োজনীয় বিতর্কে না জড়াই, তাহলে সম্পর্ক আরও দৃঢ় হয়। সম্পর্ক রক্ষার জন্য কখন কি বলা উচিত আর কখন চুপ থাকা উচিত, এটি জানা খুব জরুরি। ৭. ইসলামের দৃষ্টিতে চুপ থাকার গুরুত্ব। ইসলামে চুপ থাকার বিশেষ ফজিলত রয়েছে। নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা ঈমানদারের লক্ষণ। তাছাড়া গীবত বা পরনিন্দা করা কঠোরভাবে নিষেধ, যা থেকে বাঁচার সহজ উপায় হল নীরব থাকা। চুপ থাকা দুর্বলতা নয়, বরং এটি বুদ্ধিমত্তার পরিচয়। সবকিছুতে কথা বলা প্রয়োজন নেই, কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে কার্যকর উত্তর। আমরা যদি চুপ থাকার এই গুণটি অর্জন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিত্ব আরও উন্নত হবে, আমাদের মানসিক শান্তি বজায় থাকবে এবং আমরা অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে রক্ষা পাব। আসুন আমরা প্রয়োজনীয় কথা বলি, কিন্তু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর কথা থেকে বিরত থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে সংযত থাকার তৌফিক দেন।